ইসরায়েল বিরোধী বিক্ষোভের সময় বাটা শোরুমে লুটপাট, কেএফসি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় খুলনা, গাজীপুর ও সিলেট সহ দেশের বিভিন্ন স্থান থেকে ৪৯ জনকে আটক করেছে পুলিশ। জড়িত অন্যদের আটকের অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কিরণ মুস্তফা। সোমবার সন্ধ্যায় খুলনা নগরীর ময়লাপোতা এলাকায় কেএফসিতে এবং শিববাড়ি মোড়ে বাটা শোরুমে ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এরপর নগরীর বিভিন্ন জায়গা থেকে ৩১ জনকে আটক করে পুলিশ। সমাবেশের মধ্য থেকে বেশ কিছু উচ্ছৃঙ্খল জনগণ তারা ময়লাপোতার মোড়ের পাশে কেএফসি এবং ডোমিনোস পিজায় আক্রমণ করে। স্পেশালি ছবি এবং ভিডিও দেখে যারা সত্যি এই ঘটনা লুটপাটে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে আইডেন্টিফাই করা এবং বিভিন্ন জায়গা থেকে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এ পর্যন্ত ৩১ জনকে আমরা অ্যারেস্ট করতে পারছি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের পর আটক করা হয়েছে বলে খুলনা মহানগর পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সিলেটে বাটা শোরুমে লুটপাট এবং কেএফসি ও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুরের বোটবাজার এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে আটক করা হয় ৪ জনকে। এ ঘটনায় গাছা থানায় মামলা হয়েছে। আগ্রাসনের প্রতিবাদে একটা প্রতিবাদ মিছিলের নাম করে দেশকে অস্থিতিশীল করার মানুষে কতিপয় দুষ্কৃতিকারী হামলা চালায়। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর টিম এবং গাছা থানার টিম ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে এই ঘটনার সাথে সম্পৃক্ত ৪ জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে গাছা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। গাজায় ইসরায়েলি গণহত্যা ও বর্বর হামলার প্রতিবাদে সোমবার দেশজুড়ে বিক্ষোভ করে ছাত্র শিক্ষক জনতা। এ সময় কয়েকটি জেলায় বাটা শোরুমে লুটপাট ও কেএফসিতে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। কিরণ মুস্তফা, জিটিভি নিউজ।